প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে চললাম কসরে কারুন তথা কারুন প্রাসাদ দেখাতে, যেখানে নবী মূসা আলাইহিসসালামের যুগে একজন ধনবান ক্ষমতাশালী কুখ্যাত ব্যক্তি বসবাস করত, যার নাম কারুন। মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 200 কিলোমিটার দূরে ফাইয়ুম সিটিতে তার এই প্রাসাদ অবস্থিত। দর্শক, কারুন একটি নাম, একটি ঘৃণিত নাম। আল্লাহর দেয়া সম্পদ প্রাপ্ত হয়ে একজন মানুষ কতটা অহংকারী হতে পারে, দুর্বিনীত হতে পারে, জালেম হতে পারে, তার একটা প্রতীকী নাম, নিদর্শন কারুন। দর্শক, আজকে আমরা এই কারুনের বাড়ি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি, যাতে এটা সবার জন্য একটা সবক হয় যে আল্লাহর দেয়া সম্পদ কেউ যদি লাভ করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার উপর কি দায়িত্ব এবং কর্তব্য এসে যায়, সেটা বুঝতে আমাদের সহজ হবে। চলুন আমরা কারুনের বাড়িতে আপনাদেরকে নিয়ে যাই। কারুন ছিল নবী মূসা আলাইহিসসালামের সম্পর্কে চাচাতো ভাই। কেউ কেউ অবশ্য তাকে নবী মূসা আলাইহিসসালামের ভাতিজা হিসেবে উল্লেখ করেছেন। নবী মূসা আলাইহিসসালামের যুগের এই কারুন ছিল বিশাল ধনভাণ্ডারের মালিক। কারুনের সেই ঐতিহাসিক রাজকীয় প্রাসাদ দেখলে তার রাজকীয় জীবন যাপনের কিছুটা ধারণা পাওয়া যাবে। মহান আল্লাহ তাআলার নেয়ামত পেয়ে তার কৃতজ্ঞতা আদায় না করলে পরিণতি কতটা ভয়াবহ হয় তা দেখাবার জন্যই আজ আমরা সেই কারুন প্রাসাদে নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, মিশরের রাজধানী কায়রো থেকে রওনা হয়ে 1.5 ঘন্টার যাত্রা শেষে আমরা কুখ্যাত কারুনের প্রাসাদের মূল ফটকে এসে পৌঁছেছি। দর্শক, কারুনের রাজকীয় প্রাসাদ মূল গেট থেকে খানিকটা দূরে। এখানে আছে কারুনের ধনরাজ্যের বিশাল এলাকা। এখানে জনপ্রতি 150 পাউন্ডের টিকিট লাগবে ভেতরে ঢুকতে। ইতিহাসের কুখ্যাত কৃপণ চরিত্র কারুনের ধনরাজ্যের ধ্বংসাবশেষ দর্শকদেরকে দেখাবার জন্য আমরা যথারীতি টিকিট সংগ্রহ করলাম। অবশেষে আমরা কারুনের ঐতিহাসিক রাজকীয় প্রাসাদের ঠিক সামনে এসে পৌঁছলাম। বাইরের এই যে বিস্তীর্ণ মরুভূমি দেখছেন, এরকম মাইলের পর মাইল পুরোটাই ছিল কারুনের ধনরাজ্যের এলাকা। এখানেই তার ধন সম্পদের হরেক রকম রাজত্ব গড়ে উঠেছিল। প্রিয় দর্শক, চলে এলাম কারুনের প্রাসাদের সামনে। দর্শক, এটা হলো কারুনের প্রাসাদ। এই পুরো এলাকাটাই কারুনের বিত্ত বৈভব, কারুনের সম্পদ, এক ধরনের রাজত্ব কায়েম করেছিল সে। আমরা জানি কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার ঘর বাড়ি সহ ধ্বংস করে দিয়েছিলেন এবং মাটির নিচে তাকে দাবিয়ে দিয়েছিলেন। তারপরও 2-1টা স্মৃতি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের শিক্ষার জন্য রেখে দিয়েছেন। তার মধ্যে এই প্রাসাদটি একটা স্মৃতি। দর্শক, এই টোটাল যেই আপনারা বিস্তৃত ভূমি দেখছেন, কারুনের রাজত্ব, তার ধন সম্পদ এই বিস্তৃত ভূমি জুড়ে ছিল। এই প্রাসাদটি কারুনের ধন সম্পদ গচ্ছিত রাখার সামান্য নমুনা স্বরূপ। এটি কারুনের নিজের তৈরি করা কিনা তা নিয়ে খানিকটা মতানৈক্য আছে। ওলামায়ে কেরামের মতে কারুনের সমস্ত ধন সম্পদ সহ তাকে আল্লাহ তাআলা মাটির নিচে দাবিয়ে দিয়ে ধ্বংস করেছেন। সুতরাং তার ঘর বাড়ি ধন সম্পদ কিছুই আর অবশিষ্ট ছিল না। কিন্তু তার ধন সম্পদ কীভাবে লুকিয়ে সংরক্ষণ করে রাখা হতো তার নমুনা স্বরূপ মানুষকে দেখাবার জন্য পরবর্তীতে রাজকীয় এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছে। এখানে আসলে কারুনের ধন সম্পদ গচ্ছিত রাখার একটা ধারণা পাওয়া যায় মাত্র। আমরা কারুনের প্রাসাদের ভেতরে আপনাদেরকে এখন নিয়ে যাব। সেখানে কি আছে শুধু দেখাবার জন্য চলুন আমরা ভিতরে নিয়ে চলি। এই প্রাসাদের ভেতরে অনেকগুলো কামরা আছে, কোনোটা বড় আবার কোনোটা ছোট। এক কামরা থেকে আরেক কামরায় যাওয়ার করিডোরও আছে।
শুধু দর্শক, আমরা এই প্রাসাদের দায়িত্ববান আহমদ আহমদ ওনার সাথে কথা বলবো। উনি ايش تاريخ هذا القصر؟ بني في عصر بطالمة، عصر بطليموس الثاني سنة 48. بطليموس الثاني. بطليموس. نعم. ايوه بطليموس الثاني. نعم. ايوه. بطالمة حكمت مصر فترة من الزمن، فكانت أواخر عهد البطالمة كليوباترا. كم سنة قبل؟ قبل الميلاد. قبل الميلاد. 48 قبل الميلاد. بطليموس. بطليموس. بس وصف في مصر مكان القصف يعلمه الله. وهذا القدس، هذا قدس أقداس ملك سوق، به ظاهرة فلكية تتعامد الشمس على قدس الأقداس ملك سوق يوم 21 من شهر ديسمبر كل عام. هذا ملك سبوك. حياك الله. সম্মানিত দর্শক, আহমদ আমাদেরকে পুরো হিস্ট্রিটা বললেন, পুরো হিস্ট্রি তিনি যা বললেন। এই যে প্রাসাদটা, এটাকে কারণ প্রাসাদ বলা হলেও মূলত এটা মালিক বাতলাইমুস তৈরি করেছেন কারণের যে স্মৃতি সেটা সংরক্ষণ করার জন্য ফেরাউনিদের যুগে। তিনি বলেছেন আনুমানিক খ্রিস্টপূর্ব 2500 বছর আগে এটাকে তৈরি করেছেন। এরপরে এটা ওখানে যেই একটা সিংহাসনের মতো রাজ দরবার দেখা যাচ্ছে, ওটা হলো মালিক সবুক ইলাহুস তিমসাল, ইলাহি তিমসাল, অর্থাৎ খোদা বলে তারা বিশ্বাস করত। তার বসার জায়গা এটা। মালিক সবুক সে হলো ওই যুগের যেই যুগে মাবাদ কর্ণক এবং মাবাদ সম্ভব তৈরি হয়েছে, সেই যুগের মালিক ছিলেন, বাদশাহ ছিলেন, এবং তাকে উপাসনা করা হতো। মিশরের সংস্কৃতি সেরকমই, মানুষকে উপাসনা করা হতো ফেরাউনি যুগে, এবং মানুষের যে প্রতিকৃতি মূর্তি সেটা তৈরি করে সেটার ইবাদত করা হতো। এটা তার আরেকটা প্রমাণ। এবং আহমদ আরও বলেছেন যে এই জায়গাটা পুরো কারুনের রাজত্ব সম্প্রসারিত ছিল, এবং কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের নিচে দাবিয়ে দিয়েছেন। কোথায় দাবিয়ে দিয়েছেন একেবারে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, তবে এই এলাকায় কোথাও দাবিয়ে দিয়েছেন এটা তিনি বলেছেন। এবং কোরআনে কারিমে কারুন সম্পর্কে যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো তিনি মেনশন করেছেন যে কারুনের কোনো সাহায্যকারী ছিল না। কোরআন বলেছে ফাখাসাবাল্লাহু বিহিল আরদা ওয়াবিদারি, فما كان له من فئة ينصرونه من دون الله. তার কোনো সাহায্যকারী ছিল না, তার কোনো সাহায্যকারী, তাকে রক্ষা করার মতো কেউ ছিল না। শুধু দর্শক, এই ছিল মোটামুটি আহমদের বর্ণনা। তবে এই এলাকাটা কারুনের রাজত্বের এলাকা, এটা নিশ্চিত করেছেন তিনি, এবং এখানেই তাকে মাটির নিচে দাবিয়ে দেওয়া হয়েছে সেটাও তিনি বলেছেন। সুনির্দিষ্টভাবে হয়তো কোথায় করেছেন সেটা সুনির্দিষ্ট করা নেই। বহুতল বিশিষ্ট এই প্রাসাদের একতলা থেকে অন্য তলায় উঠানামা করার জন্য সিঁড়িও আছে। আবার প্রত্যেকটা কামরায় আলো বাতাসের জন্য সুন্দর ভেন্টিলেশনের ব্যবস্থাও আছে। ভেতরে প্রাচীন মিশরীয় সভ্যতার অংশ হিসাবে দেয়ালে খোদাই করা মূর্তি আছে অনেকগুলো, যদিও কালের পরিক্রমায় সেগুলো অনেকটাই ধ্বংস হয়ে গেছে। কেউ কেউ বলেছেন এই মূর্তিগুলোর মধ্যে কিছু কিছু আছে কারুনের সহধর্মিণীদের, কিছু আছে কারুন যে সকল প্রতিমার উপাসনা করত তাদের মূর্তি। যে সকল প্রতিমার তারা উপাসনা করত সেগুলোর প্রতিকৃতি তৈরি করে এই বিশ্বাসে রাখা হতো যাতে তাদের ধন সম্পদ ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। প্রিয় দর্শক, এই যে প্রতিকৃতিটা দেখতে পাচ্ছেন আপনারা, এ হলো সবুক, মালিকা সবুক বাদশাহ, যাকে এই প্রাচীন মিশরীয়রা ইলাহুত তিমসাল হিসেবে বিশ্বাস করত, অর্থাৎ সকল প্রতিমার প্রভু। তার প্রতিকৃতি এখানে মূর্তির মতো সাজিয়ে রাখা হয়েছে। প্রিয় দর্শক, ধন সম্পদ দেনওয়ালা মহান আল্লাহ তাআলা, এ কথার উপর সবারই অকাট্য বিশ্বাস থাকা আবশ্যক। আল্লাহ তাআলা যাকে চান যতটুকু চান সম্পদ দান করেন, যাকে ইচ্ছা করেন ধনী বানান। যারা গরিব হয়ে থাকেন তারা মহান আল্লাহর ইচ্ছায় গরিব হয়ে থাকেন। গরিব হিসেবে যেমন তার কিছু দায়িত্ব কর্তব্য আছে, ধনী হওয়ার পর তার প্রতিও মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্য পালনীয় কিছু কর্তব্য থাকে। সেই কর্তব্যগুলো পালনের ক্ষেত্রে অবহেলা করার সুযোগ কারো হাতেই নেই। ধনীদের জন্য সেই অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে
একটা হলো তাদের সম্পদের নির্দিষ্ট অংশ জাকাত হিসাবে দান করা, কারণ এটা গরিবের হক, এই হক তাদের হাতে তুলে দিতেই হবে। দর্শক, এইদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো খাদ্য গুদাম। এখানে খাবার সংরক্ষণ করে রাখা হতো, যেমনটি কারুনের কথা কোরআনে কারিমে এসেছে, সে খাদ্য গুদামজাত করে রাখত, তার চাবির কথাও কোরআনে কারিমে এসেছে। এখানে আরেকটি তথ্য পাওয়া গেছে যে এখানে বিভিন্ন যে কামরা আছে, এই সবগুলো স্বর্ণ এবং রূপার যেই সম্পদ এবং অলংকার সেগুলো রাখা হতো, এবং পরবর্তীতে রোম সাম্রাজ্যের সৈনিকরা এগুলো সব চুরি করে নিয়ে গেছে। এটাও দেখতে পাচ্ছেন একটা কামরা। আরেকটি জায়গা দেখায় যেখানে স্বর্ণরূপের মতো দামি দামি ধন সম্পদ রাখা হতো। এই হলো সেই জায়গা। এবং আহমদ আমাদেরকে আহমদ আহমদ এবং من نهب هذا نهب رومان خاصية الرومان عندما يدخلون هذا المكان، أي مكان يسرقون هذا، ينهبون هذا المكان ويطمسون هوية المكان. هوية المكان. يطمسون هوية المكان. أيوة طيب. كيف نتعرف عليها؟ أيوة. দর্শক, তিনি বললেন যে রোমানরা যেখানে যেত সৈন্যরা চুরি করে নিয়ে যেত, ডাকাতি করে নিয়ে যেত ধন সম্পদগুলো। এখানে যে ধন সম্পদ ছিল বিশেষ করে স্বর্ণ এবং রূপা, এগুলো তারা চুরি করে নিয়ে গেছে, ডাকাতি করে নিয়ে গেছে, ছিনিয়ে নিয়ে গেছে। কারণ ধন সম্পদ লাভ করার পর হজরত নবী মূসা আলাইহিসসালাম তাকে এই কর্তব্য পালন করার কথাই স্মরণ করিয়ে দিয়েছিলেন। কিন্তু বিশাল ধনভাণ্ডারের মোহে চরম অহংকারী কারুন যখন দেখল তার বিশাল ধনভাণ্ডারের জাকাত দিতে গেলে একটা বিরাট সম্পদের অংশ অন্যদের হাতে চলে যাবে, তখন সে জাকাত দিতে অস্বীকার করে এবং এই রকম অসংখ্য রাজকীয় প্রাসাদে তার ধন সম্পদগুলো গচ্ছিত করে আটকে রাখে। প্রিয় দর্শক, এখানে একটা সিঁড়ি আছে, নিচের দিকে নিয়ে গেছে, আমরা দেখি নিচে কি আছে একটু। চলুন। দর্শক, এখানে সরু একটা করিডোর আছে, যতদূর বোঝা যাচ্ছে এটাও দামি দামি সম্পদ সংরক্ষণের একটা করিডোর, গোপনে সংরক্ষণ করার একেবারে রিজার্ভ একটা রুম মনে হচ্ছে, একেবারে রিজার্ভ, যেটা চারদিকে বন্ধ, একেবারে রিজার্ভ একটা করিডোর মনে হচ্ছে, সম্পদ লুকিয়ে রাখার। অথচ যেই মহান রব্বুল আলামিন এই ধন সম্পদ তাকে দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলাকে একেবারেই অস্বীকার করল। সে বলল, আমার এই ধন সম্পদ তো আমি আমার নিজের জ্ঞান এবং যোগ্যতার মাধ্যমেই অর্জন করেছি। অহংকারী কারুনের এই চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণে মহান আল্লাহ তাআলা চরমভাবে অসন্তুষ্ট হলেন। প্রিয় দর্শক, এই হলো পৃথিবীর ইতিহাসে চরম এক অকৃতজ্ঞতার উদাহরণ। যেই মহান দাতা আল্লাহ রব্বুল আলামিন তাকে এত এত সম্পদের মালিক বানালেন, সম্পদের মোহে সেই মহান আল্লাহ তাআলার অনুগ্রহকেই অস্বীকার করে বসল কুখ্যাত কারণ। আসলে যুগে যুগে এরকম অকৃতজ্ঞ মানুষের সংখ্যা আমাদের সমাজে অনেক থাকে, যারা ধন সম্পদ লাভ করার পর চরম কৃপণ এবং অহংকারী হয়ে ওঠে, ভুলে যায় মহান প্রভুর অপার অনুগ্রহের কথা। অথচ জাকাত মহান আল্লাহ তাআলার অমোঘ বিধান। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভের নাম জাকাত। জাকাত দিলে কৃপণরা মনে করে সম্পদ কমে যায়, অথচ মহান আল্লাহ তাআলার ঘোষণা মোতাবেক জাকাত আদায় করলে সম্পদ পবিত্র হয়, আবার সম্পদের মধ্যে প্রবৃদ্ধি এবং বরকত হয়। এ কথাটি সম্পদের মোহে ধনবান ব্যক্তিরা ভুলে যান। তাদের কানে গরিবদের আর্তনাদ পৌঁছায় না। গরিবদেরকে সাহায্য সহযোগিতা করার পরিবর্তে তারা বরং সেই গরিবদেরকেই শোষণ করে আরও সম্পদ কুক্ষিগত করে নিতে চায়। আজকের সমাজেও তার অসংখ্য উদাহরণ আমরা দেখতে পাই। ফলে সমাজের গরিব আরও গরিব হয়, ধনী হয় আরও ধনী। এই সকল কৃপণ ধনীদের এখনও শোষণ নীতি মহান আল্লাহ তাআলার চরম ক্রোধের কারণ। যে সম্পদ আল্লাহ তাআলা তার অপার নিয়ামত হিসাবে ধনী ব্যক্তিদেরকে দান করেন, সেই সম্পদই তাদের জন্য ধ্বংসাত্মক গজবে পরিণত হয়। কারুনের ক্ষেত্রেও তাই হয়েছিল।
মহান আল্লাহ তাআলা তাকে যে ধন সম্পদ দিয়েছিলেন তার কৃতজ্ঞতা আদায় করতে সে ব্যর্থ হয়েছিল। মহান আল্লাহ তাআলার অনুগ্রহকে অস্বীকার করে কারুন চরম ঔদ্ধত্য প্রদর্শন করেছে। সমাজের গরিবদের প্রতি তার দয়া ও সহযোগিতার হাত সম্প্রসারণ করেনি। চরম অহংবোধ নিয়ে সে চলাফেরা করত। ফলে মহান আল্লাহ তাআলা তার আযাব ও গজব দিয়ে কারুনকে ধ্বংস করে দেন। তার ধন সম্পদ ঘরবাড়ি সহ তাকে মাটির নিচে দাবিয়ে দেন।